আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমি আজকে একটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য ইচ্ছা প্রকাশ করছি। দয়াময় রব আমাদেরকে তৌফিক দিলে আমরা এই বিষয়ে তাই আলোচনা করব, যেটি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমানভাবে উপকৃত করেন। আর এটি এমন একটা গুণ, যে গুণটি আমাদেরকে দুনিয়ার জীবনে করবে সুষমামণ্ডিত এবং আখিরাতের জীবনে করবে সম্মানিত এবং মর্যাদাবান। প্রিয় উপস্থিতি, আপনারা শুনেছেন যে আজকের শিরোনাম অল্পে তুষ্টি এক মহৎ গুণ। তা আমরা শিরোনামটাকে যদি ব্যাখ্যা করি তাহলে এভাবে বলতে পারি যে আহ, অল্পে তুষ্টি মানে কি? অল্পে তুষ্টি মানে হলো অল্পে কিছুতে খুশি হওয়া। তুষ্টি মানে আমরা জানি খুশি হওয়া। তো মানুষের এই পাওয়া না পাওয়ার জায়গা থেকে এই প্রসঙ্গটি এসে থাকে। তো অল্প পেয়ে খুশি মানুষ কখন হতে পারে, বা মানুষ কেন হবে, না হলে কি হয়, এই জায়গাগুলো আমরা আজকের আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। আর মানুষ যখন তার চাহিদার লাগাম টেনে নিজের আত্মনিয়ন্ত্রণের জায়গায় যেতে পারে, তখন এটি মানুষের জীবনে এক বড় গুণ হিসেবে দেখা দেয়। প্রিয় উপস্থিতি, আমি প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে এ বিষয়ে বলছি। তা হচ্ছে এই যে তুষ্ট হওয়া মানে খুশি হওয়া। মানুষ কখনো নিজের উপরে খুশি হয়, কখনো অন্যের উপরে খুশি হয়। মানুষ যেমন খুশি হয়, তেমন খুশি হওয়ার বিপরীত শব্দ হলো বেজার হওয়া, অখুশি হওয়া। তো মানুষ অনেক সময় নিজের উপরে অখুশি হয়, আবার অন্যের উপরে অখুশি হয়। তো তুষ্টি বা খুশি, এটা মানুষকে নিজের উপরে হতে হবে, অন্যের উপরে হতে হবে, নিজের জীবনের পাওয়া না পাওয়ার উপরে হতে হবে। আমরা এখানে অল্পে তুষ্টি মহৎ গুণ, এই জিনিসটা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে মানুষের জীবনে, জীবন যতদিন আছে চাহিদা ততদিন আছে। তো চাহিদা পূরণ হলে মানুষ খুশি হয়, আর চাহিদা পূরণ না হলে মানুষ অখুশি হয়, এটাই স্বাভাবিক। তো সেজন্য মানুষের চাহিদা নিরূপণ হওয়া দরকার। মানুষের চাহিদা যদি সে নিরূপণ করতে না পারে, তাহলে তার পক্ষে কখনো খুশি হওয়া সম্ভব না। তার পক্ষে কখনো খুশি হওয়া সম্ভব না। আরেকটি জিনিস মনে রাখা দরকার, যে মানুষের যে চাহিদা, এই চাহিদা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, টাইম টু টাইম এটা ভ্যারি করে। যেমন ধরেন, একটা শিশুর চাহিদা, ছোটবেলায় খেলনা, মাটির ঘর বানানো, বা একটা শিশুর ছোটবেলায় যে গল্প শোনার চাহিদা থাকে, যে প্রশ্নের উত্তর পাওয়ার চাহিদা থাকে, যে সঙ্গ লাভের চাহিদা থাকে, সেই শিশুটি বড় হলে ওই খেলনা, ওই বন্ধু, ওই সঙ্গ, ওই জিনিস তার কাছে আর গুরুত্ব বহন করে না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে চাহিদার জন্ম নেয় হলো মানুষের মানে জীবনের অবস্থার আলোকে, সময়ের আলোকে। এটা ব্যক্তিতে ব্যক্তিতে সময়ে এটা চেঞ্জ হয়। যেমন আমাদের দেশের মানুষের নর্মাল চাহিদা কি? চলার একটা বাহন। যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন তারা একটা গাড়ি আশা করেন, যাদের অধিক সচ্ছলতা দিয়েছেন তারা একটা ভালো গাড়ি আশা করেন। আর আহ, যেমন ঢাকা শহরে আমরা যারা থাকি, যারা নিম্নবিত্ত মানুষ, হার্ডশিপে চলেন,
তারা ঢাকাতে একটা সম্মানজনক মাথা গোঁজার মতো ভাড়া বাড়ি তাদের জন্য এনা। কিন্তু যারা আরেকটু সচ্ছল, তারা একটা নিজের জায়গা খুঁজেন। আর যাদেরকে আল্লাহ তাআলা অধিক তৌফিক দিয়েছেন, তারা খুশি হন ঢাকাতে একটা অভিজাত এলাকায় বাড়ি, পাশাপাশি ঢাকার অদূরে কোনো বাগান বাড়ি বিস্ফোর তারা কামনা করেন, যেখানে তাদের ছুটি অবসর একান্ত সময়গুলো তারা কাটাতে যান। তাহলে আমি যদি যেটা বলছিলাম, যে মানুষের তুষ্ট হওয়া, খুশি হওয়া না হওয়া কখন আসে, প্রসঙ্গটা তখন আসে যখন মানুষের চাওয়া পাওয়ার হিসাব মেলানো হয়। মানুষের চাওয়া পাওয়া যখন মেলে, ইচ্ছা মতো মেলে, তখন তো মানুষ খুশি হয়। আর চাওয়া পাওয়া যখন হিসাব না মেলে, তখন মানুষ অখুশি হয়। কবির ভাষায়, যা চাই তা পায় না, যা পায় তা ভুল করে চাই। এটা তুষ্ট কবির, খুশি কবির কথা না। তিনি মানুষের প্রকৃতি বলেছেন যে মানুষের চাওয়াটা এমনই অ্যাবসার্ড অনেক সময়, যে সে পাওয়ার পরে বলে আমি এটা তো চাইনি, এভাবে তো চাইনি। তো যাই হোক, আমি কথাটা এজন্যই বলছি যে আজকের বিষয়টা অনেকটা মনস্তাত্ত্বিক। খুশি হওয়া, অল্পে তুষ্টি, অল্প মানে কি, খুশি হওয়া এই সংজ্ঞাটা কি? তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের মননে, বিশ্বাসে, নিজ পরিবার তথা সন্তান সমাজে যদি আমরা দিতে পারতাম, তাহলে আমাদের কিন্তু জীবনও পাল্টে যেত, জীবন দৃষ্টিভঙ্গিও পাল্টে যেত। তাহলে তুষ্ট হওয়া মানে হলো ব্যক্তি মানুষের চাহিদার আলোকে প্রাপ্তি, চাহিদা পূরণ হওয়া। তো শিশুর চাহিদা শিশুর মতো করে পূরণ হলে শিশু খুশি হবে। আর একজন পরিণত মানুষ তার মতো করে চাহিদা জিনিস পেলে সেটা খুশি হবে। এখন পার্থক্য হলো চাহিদা। চাহিদা নির্ভর করে বিশ্বাসের উপরে, চাহিদা নির্ভর করে মানুষের রুচি পছন্দের উপরে, চাহিদা নির্ভর করে মানুষের সক্ষমতা, আর্থিক, মানসিক, সামাজিক অবস্থানের উপরে। যেমন একটা আহ অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে একজন সাধারণ মানুষ গেলে একটা বসার জায়গা পেলেই খুশি হন। কিন্তু সমাজ বা রাষ্ট্রের একটা নেতৃস্থানীয় মানুষ গেলে তিনি একটা বিশেষ চেয়ার চান, এটা না হলে তিনি অখুশি হন। তো সেজন্য চাহিদার আলোকে মানুষ যখন তার প্রাপ্তি যোগ ঘটে, প্রাপ্তি পায়, তখন মানুষ খুশি হয়। তাহলে মানুষের বা আমাদের একজন ইমানদারের প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে চাহিদাকে সিলেক্ট করা, চাহিদাকে ফিক্স আপ করা। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথীদের নামের পরে কোরআন কারীম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমরা জেনেছি যে বলা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথীদের নাম বলার পরে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম মানে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। তাদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথীদের প্রতি, যারা ঈমান এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মিশনে দাঁড়িয়েছিলেন, শুধু শরীর নিয়ে না, শুধু সম্পদ নিয়ে না। যারা এক পর্যায়ে গিয়ে প্রশ্ন করেছেন সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, জিয়া নবী আল্লাহ, আমি তো আপনাকে দুনিয়ার সব থেকে ভালোবাসি, সহায় সম্পদ, বাবা মা ছেলে মেয়ে সবকিছু থেকে। নবীজি বললেন, এটাই হবে না ইমানের দাবি পূরণ। কি করতে হবে? তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তারপর তিনি সে ঘোষণাও দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেই সোনার মানুষগুলোকে বলেছেন যে আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, যে মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় নবীর নবুয়ত এবং রিসালাতের যে কোরআনী মিশন নিয়ে এসেছিলেন, রব্বানী মিশন নিয়ে এসেছিলেন, সেই মিশনে যারা তাদের জীবনের স্বপ্ন, সম্পদ সবকিছু নিয়ে সামিল হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছেন এবং বলেছেন অরাদু আনহু, আল্লাহ তাআলাও তাদের প্রতি খুশি হয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রেসালাতের
নবুয়তের মিশনে যারা জীবনের সবকিছু নিয়ে, সহায় সম্পদ জীবনটাকে নিয়ে যারা, স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে যারা সামিল হতে পেরেছে সেই কাতারে, এই সামিল হতে পারার যে মানসিকতা, এই মানসিকতা তাদেরকে আল্লাহর প্রতি তুষ্ট করেছে। আল্লাহ তাআলা তাদের প্রতি তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন, এবং তারা তাদের জীবনে চাহিদা আর মানদণ্ড নির্ধারণ করতে পেরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণের ক্ষেত্রে যেমন ধরেন আমরা এখন অনেকেই ওভার ওয়েটের কষ্ট করি, এটা অনেকটা অসুস্থতায় পরিণত হয়ে যায়। কিন্তু আমরা আমাদের জীবনের দৈনন্দিন খাদ্য গ্রহণ চাহিদাকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে, সুন্নাহর আলোকে নির্বাচন করতে পারতাম, তাহলে আমাদের এই মুটিয়ে যাওয়া রোগ থেকে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতেন, মুক্তি দিতেন। নবীজি কি বললেন? যে আদম সন্তানের মেরুদণ্ড সোজা থাকে এতটুকু খেলেই যথেষ্ট। তার মানে অল্প খেতে বলেছে। এখানে খাবারের চাহিদা পূরণের একটা মাত্রা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ক্ষুধা লাগলে খেতে, ক্ষুধা থাকতে ওঠা, এরকম বর্ণনাও পাওয়া যায়। মানে আমরা বুঝি সেটা হলো মানে সলিড দিয়ে এক ভাগ, লিকুইড দিয়ে ফাঁকা রাখা, চিবিয়ে চিবিয়ে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য গ্রহণের যে কালচার আছে, অভ্যাস আছে, সেগুলোকে যদি আমার জীবনে খাদ্য গ্রহণের টার্গেট করা হয়, তাহলে আমার এই খাদ্য গ্রহণ আমাকে তৃপ্তি দেবে এবং দেবে, উপকারও দেবে। তো যাই হোক, আমি বলছিলাম যে তুষ্ট হওয়া মানে খুশি হওয়া। মানুষ নিজের উপরে খুশি হয়, নিজের উপরে অনেক সময় অখুশি হয়। মানুষ অন্যের উপরে খুশি হয়, আবার অন্যের উপরে অখুশি হয়। সর্বোপরি মানুষ তার মহান রবের উপরে খুশি হয়, তার রবও তার উপরে খুশি হন। অনেক সময় মানুষ না বুঝে দয়াময় মায়াময় রবকেও অভিযোগ করে, তার উপরে অখুশি নারাজি প্রকাশ করে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিগণের যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়েছেন, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি ছিলেন। সেটির অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা অল্পে তুষ্ট ছিলেন। তাদের এই অল্পে তুষ্টির জীবনের মধ্য দিয়ে তারা যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী হতে পেরেছিলেন, তারা তেমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সহায় সম্পদ, সংসার সবকিছু ছেড়ে আলে সোফার সেই অত্যন্ত জুহুদি জীবন যাপন করেছেন। অনেক সাহাবীর জীবনে এটা রয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন অনেক সাহাবী আছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পরিবারের সদস্যরা, আহলে বাইতের সদস্যরা নবীজির কাছে সহায় সম্পদের পাহাড় এসেছে। এগুলোকে তারা নিজেরা না খেয়ে না দিয়ে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে দিনের পর দিন না খেয়ে, বাসার চুলো না জ্বালিয়ে তারা তুষ্টি লাভ করেছেন, খুশি হয়েছেন আল্লাহর প্রতি। আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে। কি মানে অপরিসীম ত্যাগ, কি অনন্য লক্ষ্য, জীবনকে কোন অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য একটা মানুষ নিজেকে আল্লাহর মর্জির উপরে ছেড়ে দিতে পারেন, দিনের ইচ্ছার উপরে ছেড়ে দিতে পারেন। এই ছেড়ে দেওয়ার মতো উচ্চতা, মানদণ্ড, স্ট্যান্ডার্ড, এটি আমাদেরকে অল্পে তুষ্টির জীবন উপহার দিতে পারে। অল্পে তুষ্ট হওয়ার মতো মানসিকতা সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার একটি বিশেষ দয়া। মানুষ যখন অল্পে তুষ্ট না হয়, এই মানসিকতা তৈরি করতে না পারে, তখন মানুষ শুধু বলে দাও দাও, আরো আরো আরো। তো মানুষের এই নিয়ন্ত্রণহীন চাহিদাকে, সেটি সম্পদের হোক, সেটি সৌন্দর্যের হোক, সেটি শক্তির হোক, মানুষ শক্তির ক্ষেত্রেও তুষ্ট হয় না। যেমন ধরেন, প্রথমে আমার দেশের উদাহরণ যদি বলি, যে জীবনের শুরুতে এক সময় ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হতে চেয়েছেন, তারপরে এখানে খুশি হতে পারেননি, চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হয়ে ইচ্ছা জেগেছে এমপি হবেন, এমপি হওয়ার পরে মনে হয়েছে মন্ত্রী হব, মন্ত্রী হওয়ার পরে স্বপ্ন জেগেছে
আরো উপরে ওঠার তারা চেষ্টা করেছেন। এই ইচ্ছা থাকা, বড় হওয়ার স্বপ্ন থাকাটা দোষের না, কিন্তু বড় হতে গিয়ে নিজের মনুষ্যত্ব, সততা, ঈমান, দ্বীনের দাবি, এই কিছুকে উপেক্ষা করা, অবজ্ঞা করার মধ্য দিয়ে যেটা হয় সেটা অবাধ্যতা, সেটা বল্গাহীনতায় পরিণত হয়। তো যাই হোক, আমি মানে অল্পে তুষ্টির জন্য মৌলিকভাবে কয়েকটা জিনিস আপনাদের কাছে বলতে চেষ্টা করলাম, যে খুশি হওয়া বা না অখুশি হওয়া এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের মানসিকতার বিষয়। মানুষ যদি খুশি হয়ে কোনো কাজ করে, সেই কাজে প্রাণ আসে, সেই কাজে গতিবেগ থাকে। একটা মানুষ খুশি হয়েছে আপনি চেহারায় তাকালেই বুঝবেন, একটা মানুষ খুশি হয়নি সেটাও চেহারায় তাকালে বুঝবেন। আপনি শিশুর খুশি যদি রাখতে পারেন, তার কাছে খেলা পাবেন, সুন্দর হাসি পাবেন, মজার মজার কথা পাবেন, আপনাকে, আমাকে, পুরো পরিবারকে মাতিয়ে রাখবে। কিন্তু শিশুকে যদি আপনি খুশি করতে না পারেন, সে তার মন খারাপ দিয়ে, কান্না দিয়ে আপনার জীবন পরিবারকে সে অখুশি রাখবে। তেমনি ভাবে আপনি যদি আপনার কর্মচারীকে খুশি রাখতে পারেন, তো সে খুশি হয়ে আপনার কাজ ভালোভাবে করবে। যদি অখুশি হয়, তাহলে সে কাজ খারাপ করবে। অবশ্য কর্মচারীর খুশি থাকা না থাকা শুধু মালিকের উপরে বা এমপ্লয়ের উপরে নির্ভর করে না, কর্মচারীরও মানসিকতার প্রয়োজন হয়। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন জনগণকে খুশি রাখার চেষ্টা করে, তখন আহ তিনি যদি রাখতে পারেন তো ভালোভাবে শাসন করতে পারেন, জনগণকে অখুশি রাখলে তিনি ভালোভাবে শাসন করতে পারেন না। এভাবে খুশি হওয়া, খুশি থাকা, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হলেও এটা অত্যন্ত শক্তিশালী একটা টুলস মানুষের বিহেভিয়ার, আচরণ, কর্মক্ষমতা, চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করা। এই অসাধারণ অসাধারণ নিয়ামক, যেটা মানুষকে তার জীবনকে কোয়ালিটি করার, তার চিন্তাকে কনস্ট্রাকটিভ করা, তার কাজকে সুন্দর সুগঠিত করার পিছনে মৌলিক ভূমিকা রাখে। আপনি দেখেন, আমরা বলে থাকি যে কাজের জন্য শরীর ভালো হওয়া মানে সুস্থ থাকা লাগে, অবশ্যই শরীর সুস্থ হওয়া লাগে, কিন্তু পাশাপাশি মনও ভালো থাকা লাগে। শরীর ভালো আছে, মন ভালো নেই, আপনি লিখতে পারবেন না, বলতে পারবেন না, শুনতে পারবেন না, কাজ করতে পারবেন না, কোথাও যেতে ইচ্ছা করবে না, গেলেও মানে সবাই হাসবে, আপনি চুপ করে থাকবেন। আবার শুধু মন ভালো আছে, শরীর ভালো নেই, তাহলে হবে না। তো সেই জন্য শরীর ও মনের সুসমন্বয় এবং শরীর এবং মনের পরিচালনার ক্ষেত্রে এই তুষ্টিবোধ, খুশিবোধ, এটি একটি অন্যতম নিয়ামক শক্তি হিসাবে কাজ করে থাকে। আমরা আমাদের ইবাদত গুলোতে যদি পরিতৃপ্তি না পাই, তাহলে ইবাদতের স্বাদ পাবেন না। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে না, অনেক সময় করে না। আবার অনেক সময় এমন হয় যে পড়েই যায়, একের পর এক মনে হয় যেন পড়েই যায়। অনেক সময় কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের চোখে পানি আসে, আমরা কোথায় যেন কোন দূরের চলে যায়, মনের গহীনে কোথায় চলে যায় যেন, ভাবালুতা এসে আমাদেরকে এক জায়গায় নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায়। আমাদের কোরআন তেলাওয়াত কালে জান্নাতের প্রাপ্তি এবং জাহান্নামের শাস্তি এমন ভাবে আমাদের সামনে আসে যে আমরা যেন নিজেকে মুহূর্তে আবেগ আপ্লুত করি, আবার ভয়ে কুঁকড়ে উঠি যখন জাহান্নামের আগুনের কথা আমরা শুনি। এই যে মানুষের চিন্তার জগতের পারদের ওঠানামা, মানুষের কর্মক্ষমতার, সক্ষমতার যে জায়গাগুলোকে সজীব সতেজ করা, অথবা এগুলোকে আহ আপনার হারিয়ে ফেলা, অক্ষম করে ফেলা, এসবই কিন্তু মানুষের মানসিকতায় ধারণ করতে হয়, মানুষের খুশি অখুশির জায়গায়। আজকে গোটা ওয়েস্টে মেন্টাল হেলথ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিরাট ক্রাইসিস। তারা ফিজিক্যাল হেলথকে নানাভাবে তারা ম্যানেজ করতে পেরেছে, কিন্তু মেন্টাল হেলথকে তারা পারছেই না, তারা পারছে না। আমি একবার ভেনিসে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। তা আমার ইচ্ছা ছিল পৃথিবীর সৌন্দর্যতম সুন্দর জায়গার মধ্যে ভেনিস একটা অন্যতম জায়গা। তা আমি খুব চেষ্টা করলাম
যে যারা এসছে তারা মনে হয় সবাই হাসি খুশি আছে কিনা দেখি। তা আমি কিছুটা সময় যারা পর্যটক ছিলেন, পর্যটকদের আচার আচরণকে, বিহেভকে একটু পর্যালোচনা করতে চেষ্টা করলাম। হ্যাঁ, আমি অনেককে পেয়েছি ভেনিসের মানে পানিতে, সমুদ্র তীরে দাঁড়িয়ে আপনার পানি নিয়ে খেলছে, বোটে যাচ্ছে। তাদের চেহারায় হাসি খুশি আছে, একটা বড় অংশের আছে, কিন্তু তার মধ্যে অনেক মানুষ আছে যাদের মধ্যে বিষণ্ণতা, একাকিত্ব, চুপচাপ আছে। হ্যাঁ, তারা ভাবুক শ্রেণী, চিন্তক শ্রেণী চিন্তা করছেন বা বড় কিছু ভাবছেন, এটা হতে পারে। কিন্তু এটাও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাও তাদেরকে খুশি করতে পারেনি। তাদের কাছে মনে হয়েছে একটু খুশি, একটু সন্তুষ্টি, একটু স্যাটিসফ্যাকশনের জন্য হেথা নয় হোথা নয়, অন্য কোথা অন্য কোনখানে এভাবে তারা গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নিজের সন্তুষ্টি, পরিতৃপ্তি, স্যাটিসফ্যাকশন তারা পাচ্ছে না। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো কোটিপতি অনেক সময় অর্থাভাবে ভোগেন। কারণ কি? কারণ হচ্ছে আবার অল্প টাকার মালিকও বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর কারণ হলো মানুষের চাহিদা নিয়ন্ত্রণ না থাকা, মানুষ অল্পে তুষ্ট হতে না শেখা। অল্প তুষ্ট হওয়া জন্য চাহিদা নিয়ন্ত্রণ থাকতে হবে। আর আরো অনেকগুলো জিনিস লাগবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল লাগবে, আরো অনেক জিনিস লাগবে। তবে অল্পে তুষ্ট হতে পারাটা হচ্ছে মানুষের জীবনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। আর এটি অনেকগুলো প্রিকন্ডিশনের উপরে নির্ভর করে। তো প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে একটা তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলছি, যে বিষয়টি আমার আপনার সবার জন্যই জরুরি। এবং বাংলাদেশেও আমি একটা পরিসংখ্যানে দেখেছি প্রতি 6 জনে, অথবা সংখ্যাটা এখন আরো বেড়েছে, যে প্রতি মানে 3 জনে একজন মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশনে ভোগেন। ফলে তাদের মানসিকতার অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশে এখন মেন্টাল হেলথ অন্যতম একটা প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই তুষ্টির জায়গাটায় আহ, দুনিয়াদারদের তুষ্টির একটা ডেস্টিনেশন আল্লাহ তাআলা বলেছেন, যে দুনিয়াদার মানুষের চূড়ান্ত তুষ্টি কোথায়। আপনারা এই সূরাটার সাথে পরিচিত আছেন, কোরআন কারিমের। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে মানুষের প্রাপ্তির প্রত্যাশা শেষ হবে না, যারা তাদের জীবনের চাহিদাকে নিরূপণ করতে পারেনি, যারা জীবনের রোল মডেল হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গ্রহণ করতে পারেনি, যারা ইসলামের জীবন বোধ, জীবন দর্শনকে মেনে নিতে পারেনি, তারা তাদের চাহিদা নিরূপণ করা, চাহিদা লাগাম টানা, চাহিদাকে নিয়ন্ত্রণ করা তারা পারেনি। তাদের ডেস্টিনেশন হলো আহ হাত্তা যুরতুমুল মাকাবির, যে যতক্ষণ পর্যন্ত তারা কবরের সাক্ষাৎ না পাবে, অর্থাৎ কবরের মাটির সাক্ষাৎ না পাবে, এই মাটি পেটে না যাওয়া পর্যন্ত দুনিয়াদার মানুষ যারা মানে আহ আরো আরো বলে একের পর এক চিৎকার করতে থাকে, আরো লাগবে আরো লাগবে, এই মনের ক্ষুধায়, মনের দিক থেকে যারা ক্ষুধার্ত, চির ক্ষুধার্ত বলতে হবে, চির ক্ষুধার্ত, চির দুঃখী, এই মানুষগুলো কখনো অল্পে তুষ্ট হতে পারে না। এই দুনিয়াদার মানুষগুলো লাখো টাকা কোটি টাকা থাকার পরেও, লক্ষ টাকা থাকার পরেও তারা জাকাতে দিতে পারে না। তারা জাকাত দিলেই অর্থ কমে যাবে দুশ্চিন্তা করে, আত্মীয় স্বজন, গরিব, অভাবী মানুষকে দেওয়াটা তাদের জন্য খুবই কষ্টের, খুবই কষ্টের। অর্থাৎ যারা আল্লাহর পথে ব্যয় করতেও পারে না, নিজের প্রয়োজন মেটাতে গিয়েও কৃপণতা করে, এই শ্রেণীর দুনিয়াদার মানুষের জন্য আল্লাহ তাআলা বলছেন যে এরা কবরের সাক্ষাৎ পাও, কবরের মাটি পেটে না যাওয়া পর্যন্ত এদের পাওয়ার আশাও মিটবে না, চাহিদাও শেষ হবে না, এরা তুষ্ট হতে পারবে না। এটি হতে পারে সম্পদে, হতে পারে ক্ষমতায়। অনেক মানুষ দেখবেন ক্ষমতা পেয়েছে, পাওয়ার পরে এমন এক চূড়ান্ত জায়গায় যেতে চায়, মনে হয় যেন
ফেরাউন যেমন বলেছিল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বনি ইসরায়েলের উপরে অত্যাচার করতে করতে এক পর্যায়ে গিয়ে সে দাবি করে বসলো যে আমি তোমাদের সবচেয়ে বড় রব। রব একটা আছে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তবে আমি হলাম সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে যুগে যুগে পৃথিবীতে সমাজে রাষ্ট্রে স্বৈর শাসকদের জন্ম হয়। সকল স্বৈর শাসক ক্ষমতার শীর্ষে থেকেও তারা নিজেকে অ্যাবসলিউট ভাবতে গিয়ে তুষ্ট হন না। সব কিছুর অধিকারী হওয়ার পরেও তারপরেও যখন তারা অতৃপ্ত হন, এক পর্যায়ে তাদের পরিণতি আমরা দেখি। এই আয়াতে পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তাআলামুন, না, তারা জেনে যাবে খুব তাড়াতাড়ি। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর তিনি বলছেন অচিরেই তারা জানবে যা তারা করছে। তো এই আয়াতের শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আমি শুধু এখান থেকে এতটুকু বলছি, যারা দুনিয়াদার, যারা আল্লাহ বিমুখ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সেই রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, এই যে আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, এই দর্শন, এই নীতির প্রতি যারা এই করতে পারেনি, সমর্থন বা অনুসরণ করতে পারেনি, তাদের জন্য সূরা তাকাসুরের এই প্রথম দুই আয়াত তারা দেখে নিতে পারে। আমি আপনাদের সামনে এতক্ষণ আহ অল্পে তুষ্টির আহ বৈশিষ্ট্য এবং অল্পে তুষ্টির কারণ বা অপরিহার্যতা নিয়ে কিছু কথা বললাম। আমি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব মাদারিজুস সালিকিনের একটা উদ্ধৃতি থেকে আমি কয়েকটা জিনিস বলতে চাই। এখানে বলছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, অর্থাৎ মানুষ অল্পে তুষ্ট তখনই হতে পারবে যখন সে চাহিদা পূরণ করতে পারবে। আর মানুষ যখন তার চাহিদাকে আল্লাহমুখী করবে, আল্লাহর সন্তুষ্টি তার সন্তুষ্টির লক্ষ্য হবে, তখন মানুষের পক্ষে, একজন ইমানদারের পক্ষে অল্পে তুষ্ট হওয়া সম্ভব। এই অল্পে তুষ্টির জীবন বৈশিষ্ট্য বা আল্লাহর প্রতি রাজি খুশি থাকার এই বৈশিষ্ট্য অর্জনের জন্য 10টা গুণের কথা তিনি বলেছেন। আরো আছে, কেউ 16টা বলেছেন, কেউ 8টা বলেছেন, কেউ আরো বলেছেন। মোট কথা এগুলোকে বললে তাকওয়ার গুণের বিষয়টাকেই এসে যায়। কোরআন কারিমে তাকওয়ার গুণ সম্পর্কে 50-এর উপরে তাকওয়ার বৈশিষ্ট্য গুণাবলী বলা হয়েছে। তো যাই হোক, আমরা এখানে উল্লেখযোগ্য 10টা বলছি। একটা হলো, আপনি আমি যদি অল্পে তুষ্টির জীবন লাভ করতে চাই, এটা ওয়ে বলছি আমি, যে আপনি আমি যদি অল্পে তুষ্টির অনন্য সুন্দর সেই জীবন লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআন কারিম বুঝতে হবে এবং কোরআন কারিম বুঝে তেলাওয়াত করতে হবে। কোরআন কারিম তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা বুঝে করলে জ্ঞান পাবো, কিন্তু বুঝে না করলে কোরআন তেলাওয়াতের যে রব্বানি দ্যুতি এখানে আছে, এটি আপনাকে আমাকে প্রশান্ত করবে। তো সেই জন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারি, তারা নিয়মিত তেলাওয়াত করবে একটা সময় পর্যন্ত। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম একটি ইবাদত, নফল ইবাদত। আর এটাকে বুঝে পড়াটাও কিন্তু ফরজ, আমাদেরকে আমাদের প্রয়োজনীয় অংশটা বুঝে পড়তে হবে। সুতরাং কোরআন বুঝে বুঝে পড়লে আমরা মানসিক তৃপ্তি পাবো, আত্মতৃপ্তি আসবে। পাশাপাশি আমরা আমাদের চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এ কোরআন আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের জীবনকে বিভাময়, সুন্দর করতে, বিউটিফাই করতে কোরআন এবং সুন্নাহর বাইরে আর দ্বিতীয় কোনো টুলস নাই মানুষের জন্য। দ্বিতীয়ত হচ্ছে ফরজ ইবাদত গুলো আদায়ের সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা যদি করা যায়, এমন একটি ইবাদতময় জীবন আমাকে আপনাকে অর্জন করার যদি লক্ষ্য নেই, তাহলে অল্পে তুষ্টির এই দয়া আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করবেন। জিহ্বা, অন্তর, কাজ এবং অবস্থার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। কোনটা আল্লাহ বলেছেন সেটা করব, যেটা না করেছেন সেটা থেকে বিনা প্রশ্নে দূরে থাকবো।
কুপ্রবৃত্তির অধিক তাড়নার, নিজের প্রবৃত্তির উপরে আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দেওয়া। তারপরে আল্লাহ তাআলার যে সমস্ত নাম আছে সেগুলোকে, গুণাবলী আছে, এগুলো অনুধাবন করা এবং সেগুলো মানে তার প্রতিফলন সৃষ্টির মধ্যে দেখা, নিজের মধ্যে দেখা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। তারপরে অসংখ্য নিয়ামত আছে, প্রকাশ্য অপ্রকাশ্য, সেগুলো শুকরিয়া করা আল্লাহ তাআলা। তারপরে আল্লাহর সামনে নিজেকে অহংকার মুক্ত জীবনের জন্য প্রস্তুত করা, নিজেকে বড় মনে না করা। অহংকার করা তো সুস্পষ্ট ভাবে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কিবির হচ্ছে, আল কিবরু রিদাই, আর কিবির হচ্ছে, অহংকার হচ্ছে আমার চাদর। সুতরাং পৃথিবীতে প্রশংসা আল্লাহ ছাড়া কেউ প্রাপ্য না। আর বড়ত্ব, মহত্ব, এটা আল্লাহ ছাড়া আর কারোরই নাই। মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ সব কিছুর উপরে আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল। সুতরাং আমরা আমাদের জীবনে নিজেকে মানে অতি সাধারণ জ্ঞান করে আল্লাহ তাআলার কাছে একান্ত সঁপে দেওয়ার যে মানসিকতা, এমন মানসিকতার পণ্য জীবন চরণ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে অল্প তুষ্টির জীবন উপহার দিবেন ইনশাআল্লাহ। রাতের ইবাদত করা, আসলে মানুষের রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি সবচেয়ে মানুষের জীবনে অনেক বড় কঠিন কাজ আছে এবং সওয়াবের কাজ আছে, তার মধ্যে হচ্ছে রাগ নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণের কথা তিনি বলেছেন অন্যত্র। ঠিক তেমনি মানুষের জীবনের চাহিদা নিরূপণ এবং চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারাটা হলো মানুষের জীবনের অন্যতম সক্ষমতা। তো চাহিদা নিয়ন্ত্রণ করতে পারলে আপনার পাওয়া না পাওয়ার হিসাব মিলবে। না হলে ছেঁড়া ব্যাগে বাজার করবেন সারাদিন, কিন্তু বাসায় কিছু আসবে না। চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারা মানে ছেঁড়া ব্যাগে, তলা ছেঁড়া ব্যাগে বাজার করা। সারাদিন বাজার করবেন কিন্তু বাসায় কিছু ফিরবে না। চাহিদা নিয়ন্ত্রণ করতে পারা মানে আপনার ব্যাগের তলাটা ঠিক করে নিলেন, এখন সেখানে যাই কেনেন রাখবেন, থাকবে। এরপরে রাতে একান্ত আল্লাহ তাআলার সাথে নিজেকে সঁপে দেওয়া, কথা বলা। এরপরে হলো ইমানদারদের সাথে সময় কাটানো, অর্থাৎ কুনু মাস সাদিকিন বলে আমাদের কোরআনে যে আদেশ করা হয়েছে, এই আদেশের মধ্য দিয়ে আমরা সৎসঙ্গী, ভালো সঙ্গীকে আমরা তাদের সাথে সঙ্গ লাভের চিন্তা করি। এখানে জ্ঞানের জন্য আপনি গুণী মানুষদের কাছে, যারা দিন সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, তাদের কাছে যাবেন, সময় কাটাবেন। আপনার ভালো লাগা মন্দ লাগার জন্য আপনি সৎ এবং মহসিন বন্ধুকে অনুসরণ করবেন। আপনি দেখবেন স্মোকার বন্ধুর সাথে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে অল্প দিনেই হয়তো স্মোকিং নিয়ে আমরা অভ্যস্ত হয়ে পড়বো। নেশাগ্রস্তের সাথে সম্পর্ক হলে নিজেদের নেশাগ্রস্ত হয়ে যাওয়া। এমনই ভাবে বলা হয় যে আল মার ও আলা দীনে খালিলিহি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হয়। আমরা ছেলে মেয়ে যারাই যত খারাপ বা মন্দে আকৃষ্ট হয়েছে, তার অধিকাংশ গুলোই বন্ধুত্বের জায়গা থেকে এসে থাকে। কোনো বাবা মা বা প্রতিষ্ঠান ছেলে মেয়েকে স্মোক করায় না, কিন্তু দুর্ভাগ্য আমাদের ইউনিভার্সিটি গুলোতেও এখন, দুর্ভাগ্য, আমি সেগুলোর নাম বলছি না, আপনাদের জানা আছে, এবং অত্যন্ত ভয়াবহ অবস্থা। সেটা হচ্ছে যে আমাদের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেরা মেয়েরা আজকে স্মোক করতেছে, গাঁজা খাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে রাস্তার পাশে, আহ দিনে রাতে পার্কের, তারপরে বড় মার্কেটের, দেখবেন বিশেষ বিশেষ জায়গায় ছেলে মেয়েরা এই সমস্ত আসক্তির জিনিসগুলো রাখে, সেগুলো বিক্রি করে, সেগুলোর ক্রেতা আছে। এগুলো যারা কিনছে বা যারা বেচছে, এদের অনেকেই সমাজের তথাকথিত আহ অভিজাত পরিবারের অথবা সামর্থ্যবান পরিবারের সন্তান সন্ততিরাও আছে। আমাদের দেশে মেয়েরা তুলনামূলকভাবে কম অপরাধ প্রবণ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা একান্তভাবে পানা চাই, ইউনিভার্সিটি কলেজের হলগুলো, ইভেন স্কুলেও আমরা ছেলে মেয়েদেরকে
স্মোক করতে দেখছি, মেয়েদেরকে প্রকাশ্যে আমরা স্মোকিং এ দেখছি। এটা আসলে আমাদের দেশের কালচারে ছিল না, পাশ্চাত্যের ব্যাড কালচার এটা ছিল। তো এই যে আসক্তি, এই যে আপনার কি বলবো, খারাপ দ্বারা খারাপের আগ্রাসন আমাদেরকে শেষ করে দিচ্ছে, কি ঘরে কি বাইরে। প্রথমত শখ করে তারা খায়, তারপরে সেটা তাদের এমন এক জায়গায় পৌঁছে যায় সেখান থেকে আর ছাড়ার সুযোগ তাদের হয় না। আমি আজ থেকে প্রায় 30 বছর আগে আহ, মেয়েদের স্মোকিং নিয়ে বাংলাদেশে কথা শুনেছিলাম। আমি সেদিন কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমি যখন চোখে দেখি পথ চলতে বাইরে অথবা নানা জায়গায়, তখন আমাদের কষ্ট শুধু আমার নয়, আপনাদের নিশ্চয়ই আমার চেয়ে বেশি কষ্ট হওয়ার কথা। যে মায়েরা আছেন, যে মেয়েরা আছেন, যে বাবারা ভাইয়েরা এখানে আছেন, তাদের কাছে এ বিষয়টি মোটেই অজানা নয়। আমাদের সমাজের এই দুর্ভাগ্য থেকে, এই অবিনাশী আহ, মানে আহ, বিধ্বংসী পথযাত্রা আমাদেরকে কে উপহার দিল, কাদের কাছ থেকে আমরা পেলাম, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের কারেকশনের জন্য চিন্তা করতে হবে। এ ধরনের আলোচনা হোক, আমাদের জীবন জিন্দেগির পথ চলার জন্য নির্দেশনা, এই প্রতিষ্ঠান হোক আমাদের এমনই সামাজিক আহ মানে কুসংস্কার বা অন্যায় পাপাচার থেকে মুক্ত থাকার, মুক্ত করার পরিকল্পনা গ্রহণের একটি প্ল্যাটফর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশায় সম্পদের আধিক্য প্রকৃত ধনাঢ্যতা নয়, বরং প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা। হুম। আল গেনা গেনার নাফস, নফসের গেনা, নফসের ধনাঢ্যতা হচ্ছে প্রকৃত সম্পদ, ডলার পরিচয়। এটি সহিহ বুখারীর মধ্যে আপনারা পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে আসছে যে তোমাদের তাকদিরে আল্লাহ যা বন্টন করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকবে, তাহলে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনী হতে পারবে। এখানে সম্পদ কেন্দ্রিক ধনী হওয়া না হওয়া বিষয়ে হাদিসটি বলা হয়েছে। তো আসলে আমাদের তুষ্টি অতুষ্টির জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা দিক হলো সম্পদ। সম্পদ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্পদের অতুষ্টি আমাদেরকে হারামের পথে নিয়ে যায়, দুর্নীতির পথে নিয়ে যায়। এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে যারা লোপাট করছেন, এই মানুষগুলো পোশাকি ভদ্রলোক হলেও তারা মানসিক ভাবে ভিখারি, চরম ভিখারি। এই ভিখারি আমরা রাস্তার ভিখারি তুলে বলি, কিছু কিছু অভিজাত এলাকায় আমরা বলি যে এটা ভিক্ষুক মুক্ত এলাকা, ভিখারি মুক্ত এলাকা। বিশ্বাস করেন এই সাইনবোর্ড গুলো দেখে আহ হাসি আসে এজন্যই যে তোমরা 2-4 টাকার ভিক্ষুককে চিনেছ, কিন্তু যে ভিখারিরা দেশটাকে শেষ করে দিল, যে ভিখারিরা মানুষের আমানতকে আহ মানে গ্রাস করাটাই যাদের লক্ষ্য, এই ধরনের মানসিক ভিখারি যারা পোশাকে আশাকে সমাজের আহ মানে স্টিয়ারিং এ বসে আছে, যারা মানুষের সম্পদ লোপাট করে, অন্যায়ভাবে লোপাট করে, যারা মসজিদ মাদ্রাসা এসব কাজ করে নিজেদের মুক্তি কামনা করছে, এরা একদিকে জাহেল মূর্খ, আর একদিকে হচ্ছে এরা মানসিক ভাবে চরম ভিখারি। এরা তুষ্ট না, এদের হাজার হাজার কোটি টাকার, লক্ষ কোটি টাকার সম্পদ থাকার পরেও এরা এদের চাহিদা নিরূপণ করতে পারেনি যে আসলে আমাদের কত লাগবে। আর এই চাহিদা নিরূপণ করতে না পেরে তারা আরো আরো চিন্তা করে তারা এই নিজেদের জীবনকেও শেষ করছে, দেশ জাতিকেও একটা কঠিন অবস্থানে নিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আসলে দিনী প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো আমি এজন্যই বলছি যে পৃথিবীতে মানুষের সমাজেই তো আমাদের কাজ করতে হবে। আমাদের মসজিদটা কিন্তু মানুষের সমাজে, মুসল্লির যাতায়াত কিন্তু মানুষের সমাজে। আমরা যারা আহ মানে দিনদার হয়ে চলতে চায়, জান্নাতগামী হয়ে চলতে চায়, তাদের উঠা বসা লেনদেন চাকরি বাকরি
সবকিছুতে মানুষের সমান। তো ব্যক্তি মানুষ ঠিক হবে এটা যেমন সত্য, তেমনি ব্যক্তির পরিবার এবং সমাজকে ঠিক করতে হবে, এটাও চরম সত্য। আজকে এই আর্থিক ভিখারি যারা নিজেদের অর্থ সম্পদের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ঠিক করতে পারেনি, তাদের এই লোভ এবং বাড়াবাড়ির কাছে দেখেন হজ বা ওমরার মতো ইবাদতেও আমরা বাধাগ্রস্ত হই, অধিক পেমেন্ট করি। তো যাই হোক, এই কথাগুলো আমি এই জন্যই বললাম যে অল্পে তুষ্ট হতে পারার মতো এই যোগ্যতা, এই মানসিক অবস্থা যদি তৈরি না হয়, তাহলে সম্পদে আপনি লাখপতি হওয়ার পরেও, ক্রোড়পতি হওয়ার পরেও আপনার কাছে শান্তি থাকবে না, ঘুম হবে না, আপনি হাসতে পারবেন না, আপনার কাজে স্যাটিসফ্যাকশন থাকবে না। ঠিক সেইভাবে ক্ষমতায় যদি আপনি নিজেকে আহ, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে দেশের সবচেয়ে বড় ক্ষমতায় থেকেও আপনি অসন্তুষ্ট থাকবেন এবং আপনি মানুষের প্রতি জুলুম অত্যাচার করবেন। তাহলে সম্পদের গেল, ক্ষমতার গেল, এভাবে এক এক করে মানুষের জীবনে যত চাহিদা আছে, সব চাহিদাকে যদি আমি আপনি আহ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের জীবনের এক একটি চাহিদা আমাদেরকে লোভে পরিণত করবে। আর আমরা জানি যে আল হারিথ মাহরুম, যে লোভী বঞ্চিত হয়, আখেরে বঞ্চিত হয়। তো চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারা হলো লোভীর চরিত্র। আর একজন লোভী মানুষ সব সময় বঞ্চিত হয়, লোভ করতে গিয়ে সব সময় বঞ্চিত হয়। হয়তো সাময়িক ফুলে ফেঁপে ওঠে, কিন্তু শেষ সময় সে বঞ্চিত হয়। তো আসুন, আমরা কোরআনের ক্লাসে জুমাবারের এই পবিত্র এবং বিশেষ মুহূর্তে আমরা যে প্রসঙ্গটা নিয়ে বলছি, এটা একটা মনস্তাত্ত্বিক প্রসঙ্গ। তবে ইমানদারকে মনেই রাখতে হয় যে আমরা মনোদৈহিক সত্তায় সৃষ্ট ব্যক্তি মানুষের, আমাদের হাত, চোখ, কান, নাক, মুখ আছে, আবার অঙ্গ প্রত্যঙ্গ আছে, আবার আমাদের ভেতরে একটা মানুষ আছে। তো আমাদের ভেতরের মানুষটাকে আমরা দেখি না, কিন্তু তার মানে অ্যাক্টিভিটি হাত পায়ে অঙ্গ প্রত্যঙ্গে আসে। আমরা যখন রেগে যাই, রাগের কোনো রং নেই, ছবিও নেই, কিন্তু রাগী মানুষের আচরণ আমরা জানি কি হয়, রাগী মানুষের চেহারা কেমন হয় আমরা জানি। একজন রাগী মানুষ রাগ মানে রাগান্বিত অবস্থায় তার ভাষা কেমন হয়, তার আচরণ কেমন হয়, তার স্বভাব কেমন হয়, এগুলো আমরা ভালো করে জানি। এবং দুটো সময় মানুষ বুঝতে পারে না। একটা হলো যখন ঝড় হয়, তখন মানুষ বুঝতে পারে না যে ক্ষতি কি হলো, ঝড়ের পরে বুঝে। ঠিক তেমনি ভাবে একটা ছেলে মেয়ে, বড় মানুষ, ছোট মানুষ, যে কোনো বয়সের মানুষ যখন রাগ করে, তখন সে বুঝতে পারে না সে কত বড় ক্ষতি করছে বা ক্ষতির শিকার হলো। সে বুঝতে পারে রাগটা চলে যাওয়ার পরে। যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা প্রায়শই ক্ষতির শিকার হন, লজ্জিত হন, ক্ষমা চেতে হয়। তো সেই জন্য আমরা, এই সবগুলোই হচ্ছে মানুষের জীবনে চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারা। আর চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারলে প্রশ্নই আসে না খুশি হওয়ার। আর মানুষ তখনই খুশি হবে যখন মানুষের চাওয়া কম থাকবে। চাওয়া যদি কম থাকে, তাহলে যা পাবেন সেটা বেশি হবে, আর চাওয়ার চেয়ে পাওয়া যখন বেশি হবে, তখন মানুষ খুশি হবে। আমি আপনি ধরেন ঈদে 3টা জামা বা 5টা জামা পাওয়ার যদি, গিফট পাওয়ার যদি আশা করি, তো আমি সেখানে একটা কম পেলে কিন্তু আমি খুশি হতে পারবো না। 5টা চেয়েছিলাম, 4টা পেয়েছি, খুশি হতে পারবো না, কারণ আমার চাহিদা 5টা ছিল। কিন্তু যদি এমন হয় যে ঈদ আসছে, ভালো কথা, কেউ দিলে ভালো, না দিলে না ভালো, তাহলে আপনি যদি একটাও পান, আপনি আমি খুশি হতে পারবো। তো এক্সপেকটেশন মানুষকে যেমন বিপদগ্রস্ত করে, আবার এক্সপেকটেশন, প্রত্যাশা যদি না থাকে, তাহলে মানুষ নিথর নীরব হয়ে যায়, কর্মহীন হয়ে যায়। তো সেজন্য মানুষের জীবনে প্রত্যাশা থাকবে, কিন্তু প্রত্যাশার লাগাম থাকবে। মুমিন জীবনে প্রত্যাশা অবশ্যই থাকবে। ইসলামের ভাষায় পাওয়া এবং না পাওয়া, আল্লাহ তাআলার শাস্তি এবং ক্ষমা, দুটোর মাঝেই মুমিনের জীবন। মুমিন একবার জান্নাতের আশায় উদ্বেলিত হয়ে পড়বে যে আমি রহমান আর রহিম এর বান্দা, সুতরাং আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন,
ক্ষমা করলে সেদিন আমার কত মর্যাদা হবে, জান্নাতের সেই মর্যাদাবান জায়গায় আমি যাব, আমি কত ভালো থাকবে, এই স্বপ্নে যেমন বিভোর থাকবে, আবার পাশাপাশি মোমেন জিন্দেগিতে এই ভয়ও থাকতে হবে যে এই ভয়ও থাকতে হবে যে কাল কিয়ামতে বিচারের সময় আমি আমার কি জবাব দেব। এবং জান্নাতে মুখোমুখি হলে জান্নাতের দ্বাররক্ষী যদি আমাকে বলেন যে তুমি তো জান্নাতে যেতে চাও, তো তোমার আগে বেলাল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা গিয়েছেন। তো ওনাদের শরীরে যে দাগ নিয়ে এসেছিলেন, দেখি তোমার শরীরে কতগুলো দাগ আছে। ওনারা জীবনের যে আচরণ নিয়ে এসেছিলেন, দেখি তোমার কি আচরণের আমলনামা ছিল। ওনাদের সকালগুলো, দিনগুলো যা ছিল, ওনাদের সন্তুষ্টি অসন্তুষ্টির স্বপ্ন যেটা ছিল, তোমার কি ছিল দেখি। ওনাদের খাবারের মেনু যা ছিল, তোমার মেনুটা একটু বলো তো। ওনাদের ইবাদতের যে ধরন ছিল, তোমার ইবাদতের ধরনটা একটু বলো তো। এভাবে যখন দেখা যাবে যে মিলবে না, তখন তো বলবে সৌকান সৌকান, দূর হও, এই জায়গা তোমার জন্য না। প্রিয় উপস্থিতি, তাহলে আমি যখন কোরআন এবং হাদিসের সেই বর্ণনাগুলো শুনি, তখন আমি খুব আশান্বিত হই যে আল্লাহ তাআলা দয়া করে আমাকে যখন জান্নাতে দেবেন, কত ভালোই না হবে। আবার আমি যখন নিজেকে আবিষ্কার করি যে আমি নিজেকে আবিষ্কার করি যে আমি তো আহ ওইভাবে করতে পারিনি, তাহলে আমার কি হবে। তো একজন ইমানদারের জিন্দেগি হলো এমন যে সে সে আশা এবং নিরাশার মধ্যবর্তী জায়গায় থেকে জীবনযাপন করবে। সে আশান্বিত হবে আল্লাহ তাআলার দয়ার দিকে তাকিয়ে, আর সে সাবধান হবে তার শাস্তি, তার জবাবদিহিতার দিকে। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাথে এই কথাগুলো বলতে চেষ্টা করেছি আজকের অল্পে তুষ্টি বিষয়ক এই আহ, জায়গা থেকে। তো আমি আপনাদেরকে এবং আমাকে, ওসি নাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে এবং আপনাদেরকে এই বিষয়ে ওসিয়ত করছি বা নসিহত করছি, সেটা হচ্ছে এই যে অল্পে তুষ্টি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অলংকার, একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সকল নবী রাসূলের জীবনে ছিল। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম গণের পাশে যে মানুষেরা ছিলেন, সাহাবী হিসেবে যারা ছিলেন, পরিবারের সদস্য হিসেবে যারা ছিলেন, তারা জীবনে অল্পে তুষ্টির নীতিকে জীবনের নীতি হিসেবে গ্রহণ করেছেন। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে ধরেছেন। তাদের জীবনে প্রাপ্তি প্রত্যাশাটাকে তারা নিয়ন্ত্রণ করেছেন, চাহিদাটাকে খুবই স্বাভাবিক করেছেন, জাস্টিফাইড করেছেন। তারা যখন কষ্টে থেকেছেন, কষ্টের মধ্যে তারা সবর এখতিয়ার করেছেন, সেখানে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়েছেন। আবার যখন তাদেরকে আল্লাহ ঐশ্বর্য দিয়েছেন, তখন তারা বল্গাহীন হননি, বরঞ্চ আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়েছেন, জাকাত দিয়েছেন, সাদাকা বেশি করে দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো সেই জন্য আজকের এই আলোচনা হোক আমার এবং আপনাদের সবার জন্য একটা অন্যতম টার্গেট, যে আমরা আল্লাহ তাআলার কাছে এমন একটা জীবন চাই যে জীবন অল্পে তুষ্ট হবে। অল্পে তুষ্ট জীবনে যদি হয়, তাহলে সব স্ত্রীরা স্বামীর কাছে কৃতজ্ঞ হতে পারবে। আর না হলে দিন শেষে বলবে যে তুমি আমারে কি দিছো। আবার সব স্বামীরাও স্ত্রীর প্রতি কৃতজ্ঞ হতে পারবে, না হলে বলবে যে তুমি আমাকে কি দিয়েছো। সন্তান সন্ততিও যদি অল্পে তুষ্ট হতে না শেখে, তাহলে বাবা মাকে সারা জীবন অভিযোগ করবে যে অমুকের বাবা মা এই দিয়েছে ওই দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো। আবার রাষ্ট্রীয় পর্যায়েও যদি জনগণ অল্পে তুষ্ট হতে না শেখে, তাহলে সব সময় শাসকদের গালমন্দ করবে। আবার শাসকরাও যদি অল্পে তুষ্ট হতে না শেখে, তাহলে জুলুমের মাত্রা তারা দিনের পর দিন বাড়াতেই থাকবে। ব্যবসায়ীরা যদি অল্প লাভে তুষ্ট না হয়, তাহলে অধিক মুনাফার জন্য যা করার তাই করছে এবং করবে। আর ব্যবসায়ীরা যদি অল্পে তুষ্ট হওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে সামনে রমজান আসছে, সেটা আমরা দেখব কেমন হয়। তেমনি ভাবে
চাকরিদাতা যদি অল্পে তুষ্ট হন, তাহলে তিনি তার অধীনস্থদের প্রতি তাদের মানে পারফরমেন্সের প্রতি খুশি হতে পারবেন। আর অধীনস্থ যদি অল্পে তুষ্টির চরিত্র না থাকে, তাহলে তার মানে কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট তাকে যা দেবে, এমপ্লয়ার তাকে যা দেবে, যতই দেবে ততই তার মধ্যে মনে হবে কি দিল, অমুক জায়গায় অমুক দেয়, অমুক জায়গায় অমুক দেয়। এই জন্য ইসলাম আসলে প্রাপ্তির ক্ষেত্রে নিচের দিকে, আমার চেয়ে যারা কষ্টে আছে তাদের দিকে তাকাতে বলছে। আমরা অবশ্যই, এটা নিষেধ নেই, হালাল পথে উপার্জনে সম্পদ বৃদ্ধিতে কোনো নিষেধ নেই। হালাল পথে আয় এবং ব্যয় এর নীতি অনুসরণ করে আপনি যত সম্পদ অর্জন করার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সম্পদ বৃদ্ধির জন্য যেন হারাম পথকে আমরা বেছে না নিই, এটি শক্তভাবে মনে রাখতে হবে। আর দুনিয়াদাররা সচরাচর সম্পদ বৃদ্ধিকে, সুখ সম্ভোগকে, ক্ষমতা চর্চাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এর চাহিদা নিরূপণ করতে পারেন না। ফলে তারা লাইট, লাইট অ্যান্ড মোর লাইট, আলো, আলো এবং আরো আলো, তারা ক্ষমতা, ক্ষমতা এবং আরো ক্ষমতা, সম্পদ, সম্পদ এবং আরো সম্পদ, এই যখন হয় তখন তারা হয়ে পড়েন সবচেয়ে ভিক্ষুক। যারা মানে ধোঁকা লেগে রাস্তায় পড়ে থাকে পেটের দায়ে এক শ্রেণীর মানুষ, ঠিক তেমনি ভাবে সম্পদ, ক্ষমতার মোহে যারা এভাবে ভিক্ষুক হয়ে দাঁড়িয়েছে, তারা এভাবে অভুক্ত মানুষের মতো মানুষের অলিতে গলিতে রাস্তায় পড়ে থাকে, যেটা আমরা অন্যভাবে দেখে থাকি। আমরা সমাজ সংসারের কিছু এলাকায় ভিক্ষুক মুক্ত বলি, কিন্তু দেখা যায় যে বড় বড় ভিক্ষুকদের কে আমরা সম্বর্ধনা দেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে মানসিক দারিদ্র্য থেকে দূর করুন, আর্থিক দারিদ্রতাকে আল্লাহ তাআলা যেন দয়া করে দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ যেন তাদেরকে ঋণমুক্ত করেন, সহজে ঋণমুক্ত করেন। যাদের অধিক রিজিকের ঘাটতি আছে, প্রয়োজনীয় রিজিকের ঘাটতি আছে, আল্লাহ তাআলা তাদের সেই রিজিক অর্থাৎ সহায় সম্পদ, সম্মান, মর্যাদা, সক্ষমতাকে বাড়িয়ে দেন। যারা ছাত্র আছে তাদের আহ, মেধা, প্রজ্ঞা, জ্ঞানকে যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমরা যারা আজকে শুনছি বা বলছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত শেফায়ে আজেলা কামেলা দান করেন। আমি আল ইমান ইনস্টিটিউট যে খেদমত দিচ্ছে, আমি এই ইনস্টিটিউটের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতায় আছেন, আমি তাদের জন্য দোয়া করি, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করি। আর সবচেয়ে বেশি দোয়া করি, আমরা যারা বলছি বা শুনছি, তিনি যেন আমাদের জ্ঞান, প্রজ্ঞা, সক্ষমতা, সম্পদ, জীবনের সকল ক্ষেত্রে যেন বারাকা দান করেন। আল্লাহ তাআলার বারাকা শূন্য পাহাড় সম সম্পদও আমার আপনার কাজে আসবে না। আবার আল্লাহ তাআলার বারাকা শূন্য জ্ঞান আপনি যতই অর্জন করেন, এটা না পৃথিবীতে কাজে লাগবে, না আখিরাতে কাজে লাগবে। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, আমাদের সহায় সম্পদ সবকিছুর মধ্যে বারাকা কামনা করব। আর এই সব চাওয়া পাওয়ার জায়গায় আমরা ইন্সপায়ার্ড হব, অনুপ্রেরণা লাভ করব তখন যখন আমরা মানসিকভাবে তুষ্ট থাকব। আর মানসিকভাবে তুষ্ট থাকার জন্য অল্পে তুষ্টির যে নীতি, জীবন নীতি, এটি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা আমাদের জীবনকে সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে চালাতে সক্ষম হব। তো আমি এ বলে আমার আজকের কথা শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল ইমান ইনস্টিটিউট কর্তৃপক্ষকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হচ্ছি যে তিনি আমাকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আর আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য চেষ্টা করেছেন, আমি আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই ইচ্ছাকে, পবিত্র ইচ্ছাকে যেন বারাকাময় করেন, এটা আমৃত্যু যেন রাখেন। আল্লাহ তাআলা আপনাদের পরিবার স্বজন যারা বেঁচে আছেন তাদের প্রতি দিনের উপরে সুদৃঢ় করেন। যারা বিদায় নিয়েছেন তাদেরকে যেন ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।